শৈত্যপ্রবাহের কবলে সারা দেশ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকেই কুয়াশার দাপট। কমেছে তাপমাত্রা, বেড়েছে শীত, স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। বিশেষ করে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে যান চলাচল। এই পরিস্থিতি আরও কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। কাক ডাকা ভোর, ঘন কুয়াশার সাথে শীতল হাওয়া, হিম বাতাসে জুবুথুবু জনজীবন। স্থবিরতা নেমে এসেছে কাজে কর্মে। অনেকটা বাধ্য হয়েই বাইরে বের হয়েছে মানুষ। কোনো খ্যাপ নাই, প্যাসেঞ্জার নাই, ঠান্ডা চড়তেছে না রিস্কে, কিভাবে চলবো আমরা? ভোরবেলা আমি কিন্তু গাড়ি নিয়ে বের হই। ভোরবেলা কিন্তু এত কুয়াশা হয় না, কিন্তু এই সকাল 7টা 7:30 ওই দিক হইতে অন্যরকম বাতাস আর কুয়াশা শুরু হয়ে যায়। বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। খড়কুটো জ্বালিয়ে তীব্র শীত নিবারণের চেষ্টা। মহাসড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল। দিনের আলোয় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। ঘন কুয়াশার কারণে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না যাত্রীরা। এই পরিস্থিতি আরও সপ্তাহখানেক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘন কুয়াশা থাকার কারণে যেহেতু দিনের বেলা সূর্য আলো ওইভাবে নেই, এই জন্য প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। ও আমরা যদি ঢাকা ধরি, ঢাকা যেখানে দিনের তাপমাত্রা 25 হওয়ার কথা, সেখানে নেমে এসেছে গতকাল 21 ডিগ্রি। আজকে আরও কমে যাবে। এই যে তাপমাত্রা এবং এই যে কুয়াশা, এটা আগামী আরও 2 থেকে 3 দিন কন্টিনিউ করবে। হয়তো আপনার রাতের তাপমাত্রা একটু বাড়লেও শীতের যে তীব্রতা ওইভাবে কমবে না। আমরা আশা করি হয়তো আপনার 6-7 তারিখের পর থেকে কুয়াশা অনেকটা কেটে যাবে, সেই সময় দিনের তাপমাত্রা বেড়ে যাবে। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় চুয়াডাঙ্গায় 9.8 ডিগ্রি সেলসিয়াস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।